Hello everyone, this is Mohammad Abdullah. Welcome to Japan Parts Presents the Masterclass episode 2. And today we have a new car expert. Bhaiya, kindly introduce yourself. Hi, I'm Sadat Khali Sornov, a mechanical engineer from Ahsanullah University of Science and Technology. Well, আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাড়ির ফিল্টার্স, বেসিক্যালি অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার অ্যান্ড এসি ফিল্টার। অ্যান্ড আমাদের কাস্টমাররা আমাদেরকে অনেকগুলো কোয়েশ্চেন করেছেন, তো সেই কোয়েশ্চেনের বেসিসে আজকে আমরা আনসারগুলো ডিসকাস করব। বেশি দাম দিয়ে জেনুইন ফিল্টার কেনা কি যুক্তিযুক্ত, নাকি কম দাম দিয়ে মাল্টিপল টাইম ফিল্টার কিনে এটা ঘন ঘন চেঞ্জ করা বেটার? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক কাস্টমাররাই করে, কিন্তু এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা। বরং বাংলাদেশের ওয়েদারের জন্য জেনুইন ফিল্টার ইউজ করাটা অনেক বেশি প্রয়োজন। এবং কম দামি ফিল্টার কিনলে বেসিক্যালি ফিল্টারের যে মেইন পারপাস, যে ডাস্ট পার্টিকেল গুলো থাকে, ইঞ্জিন অয়েলের যে স্লাজ গুলো থাকে, তারপর কেভিটির ভিতর যে ডাস্ট পার্টিকেলস গুলো থাকে, এইগুলোকে ফিল্টার করাটাই এটার কাজ। ম্যানুফ্যাকচারাররা একটা সার্টেন রেটিং দেওয়া থাকে প্রত্যেকটা ফিল্টারেরই, পোর গ্যাপ কতটুকু হবে, পেপার সাইজটা কতটুকু হবে, কতটুকু পার্টিকেল আটকাতে পারবে এবং কতটুকু এয়ার ফ্লো সে মেনটেন করতে পারবে, এটা একটা সার্টেন রেটিং থাকে। এখন যদি আপনি চিপ ফিল্টার ইউজ করেন, যেটাতে ফিল্টারের জন্য যে রেটেড পেপার বা ম্যাটেরিয়াল ইউজ করা লাগে, এটা তারা কিন্তু ইউজ করেন। তারা লোকালি যেসব টিস্যু টাইপের ম্যাটেরিয়াল আছে বা একদম সস্তা কিছু ম্যাটেরিয়াল দিয়ে জাস্ট একটা লুকে লাইক ক্রিয়েট করে। সো এটার মেইন যে পারপাসটা সেটা আসলে কাজ হয় না। আলটিমেটলি ডাস্ট পার্টিকেল গুলো ইঞ্জিনের এয়ার ভিতর চেম্বারে ঢুকে যায়, অয়েল গুলা প্রপারলি ফিল্টারেড হয় না, যার কারণে অল্প কয়েকদিনেই আপনার দেখা যায় যে এয়ার ইনটেকটা, তারপর থ্রটল বডি এগুলো ড্যামেজ হয়ে যায়, তারপর ইঞ্জিন গুলো আর্লি সিজ হয়। এটার একটা অন্যতম কারণ বাংলাদেশ। ওয়েল অর্ণব ভাইয়া, আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে গাড়ির যে ইঞ্জিন অয়েল ফিল্টার থাকে, এই ইঞ্জিন অয়েল ফিল্টারটা কিভাবে কাজ করে? অয়েল ফিল্টারটার মেইন পারপাসটা হচ্ছে বেসিক্যালি গাড়ির যে ইঞ্জিন অয়েলটা, ইঞ্জিনের যেই অয়েলের যে চ্যানেল করা থাকে, এটা পুরাটার ভিতর ট্রাভেল করার পর এটার ফ্রিকশন রিডিউস করাটা এটার ইঞ্জিন অয়েলের মেইন কাজ। হচ্ছে গিয়ে আপনার যে স্লাজগুলা কন্টিনিউয়াসলি ইঞ্জিনের ভিতরে ইরোশন হতে থাকে, যার কারণে যে স্লাজগুলা থাকে এটাকে ইঞ্জিন অয়েলটা ক্যারি করে ফিল্টারের থ্রু ফিল্ট্রেশন করে সেম অয়েলটাকে আবার ইঞ্জিনের ভিতর রিডাইরেক্ট করে। সো অয়েল ফিল্টারের ভিতরে বেসিক্যালি এটা খুব সিম্পল একটা মেকানিজম। একটা ইনলেট চ্যানেল থাকে, আউটলেট চ্যানেল থাকে, একটা বাইপাস ভালভ থাকে, আর মেইন ম্যাটেরিয়ালটা হচ্ছে একটা ফিল্টার পেপার। হ্যাঁ, নর্মালি 20 মাইক্রন সাইজের হয়, একটা নর্মালি ইয়েলো কালারের দেখা যায় ওইএম ফিল্টারগুলো। যেটা এই ফিল্টার পেপারটার থ্রু যখন সেই স্লাজ সম্বলিত ইঞ্জিন অয়েলটা যেটা ইঞ্জিনের ভিতর থেকে ট্রাভেল করে আসলো, সেটা যখন পাস হয়, তখন যেই ছোট পার্টিকেলগুলো থাকে এগুলো এই পেপারে আটকে যায় এবং ক্লিন অয়েলটা আবার সেই আউটলেট পোর্ট দিয়ে, বাইপাস ভালভ হয়ে আউটলেট পোর্ট দিয়ে অয়েল প্যান হয়ে অয়েল পাম্পের থ্রু আবার ইঞ্জিনে রিসার্কুলেট করে। তো এটাই মূলত কাজ। ইঞ্জিন অয়েলের যেই মেইন পারপাসটা সেটা হচ্ছে যে আপনার ফ্রিকশন কমানো, গাড়ির হিটটা ডিসিপেট করা, আর ফিল্টারটা এই ইঞ্জিন অয়েলটাকে একটা লম্বা সময় পরিষ্কার রাখার কাজটা হচ্ছে এই ফিল্টারের মেইন কাজ। সো সেক্ষেত্রে অরিজিনাল ইঞ্জিন অয়েল ফিল্টার ইউজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই, কারণ অরিজিনাল ফিল্টার, আপনি যদি ফেক ফিল্টার ইউজ করেন, এটার যে ম্যাটেরিয়ালটা এটা অবশ্যই রেটেড থাকে না, ভিতরের যে পোর গ্যাপগুলো থাকে গ্যাপগুলো প্রপারলি থাকে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে খুব চিপ ম্যাটেরিয়াল ইউজ করা হয়, এটা আসলে ফিল্ট্রেশনের যে পারপাসটা, এই পারপাসটাই সে প্লে করতে পারে না। হ্যাঁ, আমাদের স্পেশালি আমাদের পিয়া ফিল্টারের ক্ষেত্রে আমাদের, আপনি হয়তো জানবেন, আমাদের রেগুলার ফিল্টার আছে এবং ম্যাগনেটিক ফিল্টার আছে। তো রেগুলার ফিল্টারটা যেটা, রেগুলার ফিল্টারে 20 মাইক্রনের যেটা ওইএম রিকমেন্ডেড সাইজ এটি থাকে। ম্যাগনেট ফিল্টারের ক্ষেত্রে ওইএম 20 মাইক্রনের পাশাপাশি 10 মাইক্রনের একটা আরো ছোট পোর গ্যাপ বলা একটা পেপার থাকে। এইটার কারণে মানে নর্মাল অয়েল ফিল্টার গুলা যেই স্লাজ গুলা ফিল্টার করতে পারে না, ওইগুলোকে এই ফিল্টারটা পারে ফিল্টার করতে। পাশাপাশি মাঝখানে একটা ম্যাগনেট রিং থাকে, যেটা ফেরাস যে ম্যাটেরিয়াল গুলা, যেগুলো ম্যাগনেট আকর্ষণ করে, এই ম্যাটেরিয়াল গুলাকে সে অ্যাবজর্ব করে রেখে দিতে পারে। যার কারণে অনেক লম্বা সময় আপনার দেখা যায় যে ইঞ্জিন অয়েলটা একটা ভালো পারফরমেন্স ধরে রাখতে পারে। নর্মালি আমরা যেটা দেখি যে ইঞ্জিন অয়েল একটু ওল্ড হওয়ার পরে 3500 বা 4000 কিলোমিটার ড্রাইভ করার পর অ্যাক্সিলারেশনটা একটু স্লাগিশ হয়ে যায়, একটু ভার মনে হয়। হ্যাঁ, গাড়ির মনে হয় যে ইঞ্জিনকে একটু আটকে রাখছে, এরকম মনে হয়। এই ফিলটা আপনার যদি ম্যাগনেট ফিল্টার ইউজ করেন, আমাদের পিআর ম্যাগনেটিক ফিল্টারটা ইউজ করেন, সেক্ষেত্রে এটা হবে না। হ্যাঁ, কারণ সে একটা লম্বা সময় পর্যন্ত স্লাজগুলোকে আটকে রাখে এবং ইঞ্জিন অয়েলটাকে ক্লিন রাখার জন্য, ফ্লুইড রাখার জন্য সে হেল্প করে। আচ্ছা ভাইয়া, আমার থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে গাড়ির এয়ার ফিল্টার নিয়ে। সেম থিং, যে গাড়ির এয়ার ফিল্টার কিভাবে কাজ করে? আমরা সবাই জানি আইসি বা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন যেগুলো আছে, এগুলো মেইনলি কাজ করে এয়ার এবং ফুয়েলের মিক্সচারের মাধ্যমে।
হ্যাঁ, আচ্ছা। তো বেসিক্যালি আমাদের বাতাস থেকে যে এয়ারটা আসে গাড়ি ড্রাইভ করার সময় এয়ার ইনটেকের থ্রু থ্রটল বডি হয়ে সেখানে ভালভ থাকে একটা, ওইটা দিয়ে গিয়ে ইঞ্জিনের চেম্বারে যায় এবং ওইটার সাথে ফুয়েল মিক্সচার ক্রিয়েট করেই কম্বাসনটা হয়। এখন এই এয়ারের যে অক্সিজেনটা এটাই হচ্ছে মেইনলি এই কম্বাস্টিবল ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করে, ফুয়েলের সাথে এটাকে ইগনাইট করতে হেল্প করে। আচ্ছা আচ্ছা। এখন এয়ারটা যদি সামহাও এয়ারের সাথে যদি ডার্ট, ডাস্ট, বাইরের ময়লা, বড় স্লাজ এগুলো যদি ইঞ্জিনের এয়ার ইনটেকে ঢুকে যায় তখন যেটা হবে অল্প সময়ের মধ্যে ইঞ্জিনের যেই থ্রটল বডির মধ্যে ভালভ থাকে এটা অল্প কয়েকদিনই ক্লগড হয়ে যায়। বাংলাদেশে এটা খুব কমন সমস্যা যে থ্রটল বডি জ্যাম হয়ে যাচ্ছে, অ্যাক্সিলারেটর পাড়া দিলে গাড়ি সাউন্ড করছে কিন্তু প্রপার অ্যাক্সিলারেশন হচ্ছে না। এই ইস্যুগুলো মূলত একটা ভালো এয়ার ফিল্টার ইউজ না করার কারণে হয়। তো আমাদের মেক শিওর করতে হবে ওইএম রিকমেন্ডেড যেই ফিল্টার গাড়ির সাথে স্টকে আসে ওইটা, পাশাপাশি আফটার মার্কেট ব্র্যান্ড ইউজ করলেও রেপুটেড ব্র্যান্ড যারা অ্যাটলিস্ট একটা ওইএম স্ট্যান্ডার্ড মেনটেন করে। আমরা যেরকম পিয়া ব্র্যান্ডটা অফিসিয়ালি বাংলাদেশে আনছি, পিয়া ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস এবং জাপানে পিয়া সবচেয়ে ফেমাস ফিল্টার ম্যানুফ্যাকচারার। সো এই পিয়ার এয়ার ফিল্টার আমরা বাংলাদেশে আনি, সেটা লোকাল যেগুলো সেল হয় তার থেকে অনেকটাই এক্সপেন্সিভ। বাট আপনাকে সবসময় এটা মাথায় রাখতে হবে ওইএম এয়ার ফিল্টার যেগুলো গাড়ির ম্যানুফ্যাকচার রিকমেন্ড করে ওইটাও কিন্তু অনেক এক্সপেন্সিভ। ওইটা থেকে বরং আমাদের পিআর ফিল্টার্স গুলা খুবই কম্পিটিটিভ একটা প্রাইস রেঞ্জে আমরা আনি। আপনি অবশ্যই এই লোকালি যেসব ফিল্টার বানানো হয় আমাদের দেশে বা চায়না থেকে আসে লো কোয়ালিটি ফিল্টার 200-300 টাকায় পাওয়া যায়, এগুলোর সাথে অবশ্যই এই ফিল্টার গুলোকে আপনি কম্পেয়ার করবেন না, কারণ ওইগুলো ইউজ করা আর না করা কাইন্ড অফ সিমিলার। তো আমি সাজেস্ট করবো সবসময় ইদার ওইএম ফিল্টার ইউজ করেন অথবা আফটার মার্কেট পিআর মতো রিপোর্টেড ব্র্যান্ড যেগুলো আছে এগুলো ইউজ করেন। আপনার ইঞ্জিনের লঞ্জেভিটির জন্য এটা ভালো কাজ করবে, ইঞ্জিন সিজ হওয়া থেকে ইঞ্জিনটাকে প্রিভেন্ট করবে। ওকে, ভেরি ইনফরমেটিভ। ওয়েল ভাইয়া, ভাই নেক্সট কোয়েশ্চেন ইজ গাড়ির যে এসি ফিল্টার কিংবা অনেক মানুষ এটাকে কেবিন ফিল্টারও বলে থাকে, তো এই এসি ফিল্টারটা কিভাবে কাজ করে? এসি ফিল্টারটা বেসিক্যালি এটা ইঞ্জিনের সাথে ডিরেক্ট কোনো সম্পর্ক নেই। এটার মেইন কাজ হচ্ছে গাড়ির যে ইন্টেরিয়র স্পেসটা, কেবিন স্পেসটাকে ডাস্ট থেকে ফ্রি রাখা। আপনার এসি যখন কাজ করে কম্প্রেসার অবশ্যই যেটা করে বাহিরের এয়ারটাকে সে ভিতরে ইনলেট করে এবং সেটাকে কম্প্রেসারের যে মেকানিজম সে রেফ্রিজারেন্টের মাধ্যমে ভিতরে ইনার স্পেসটাকে ঠান্ডা রাখা, এটা মেক শিওর। তো গাড়ির ভিতরে যে এয়ার ফ্লোটা বাহির থেকে আসে, হ্যাঁ, পাশাপাশি আমরা অনেক সময় জানালা খুলে গাড়ি ড্রাইভ করি, হ্যাঁ, তখন যে ডাস্ট গুলো ভিতরে চলে যায়, এই ডাস্ট পার্টিকেল গুলা যাতে ইঞ্জিনের কেবিন স্পেসের ভিতরে সার্কুলেট না করে এটা মেক শিওর করাটা হচ্ছে এসি ফিল্টারের কাজ। এটার একটা সার্টেন রিকমেন্ডেড সাইজ থেকে পোর গ্যাপ গুলো কতটুকু হবে, হ্যাঁ, এবং ম্যাটেরিয়াল কি হবে। এখন মার্কেটে আগে একটা সময় ছিল এসি ফিল্টার শুধুমাত্র প্লেন হোয়াইট প্যাপ ছিল, বাট এখন কিন্তু ভেরিয়াস অপশন আছে। আপনার চারকোল ইনফিউজড ফিল্টার যেগুলো হচ্ছে আপনার অ্যান্টি ব্যাকটেরিয়াল, ফাঙ্গাস জমতে দেয় না, হ্যাঁ, তারপর ব্যাড স্মেলটাকে কেবিন আসা থেকে প্রিভেন্ট করে। তারপর রিসেন্টলি আবার যে পারফিউম ফিল্টার এসেছে যেটা কেবিনের ভিতরে একটা সুন্দর স্মেল দেয় সেটা। তো সব মিলিয়ে আমাদের যেটা হয় যে কেবিন ফিল্টার আপনি যেটাই ইউজ করেন আপনাকে মেক শিওর করতে হবে এটা যাতে ওইএম সার্টিফাইড হয়, হ্যাঁ, অথবা গাড়ির সাথে যেটা আছে ওইটা ইউজ করলে সেটাও বেটার। আপনাকে মেক শিওর করতে হবে ভিতরের ডাস্টগুলো ফিল্টার করার মতো পারপাস যাতে সে প্লে করতে পারে, এটা পোর গ্যাপটা যাতে ঠিক থাকে। আমরা পিআর এসি ফিল্টার বেশ অনেকগুলো ভেরিয়েন্টের আমরা রাখি। আমাদের প্লেন হোয়াইট ফিল্টারও ছিল, রিসেন্টলি আমরা আমাদের ইভিএফপি লাইনআপটা লঞ্চ করেছি প্রিমিয়াম কমফোর্ট প্লাস, যেটা ওটা একই সাথে চারকোল ইনফিউজড, স্লাইটলি পারফিউম দেওয়া আছে, পাশাপাশি অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং পোলেন ফ্রুট। আপনার বাইরের দেশে যেগুলো হয় গাছের যে পোলেন গুলো বা পরাগরেণু থাকে এগুলো প্রচুর ফ্লো করে, এগুলো গাড়ির ভিতর ঢুকে যায়, তো এইগুলো প্রিভেন্ট করাটাও কিন্তু এটার কাজ। একটা সার্টিফাইড এসি ফিল্টার ইউজ করলে আপনার কেবিন স্পেসটা ক্লিন থাকবে, গাড়ির যে ভিতরের ফেব্রিক ম্যাটেরিয়াল, লেদার সিটস এবং উপরে রুফ লাইনার এগুলো ক্লিন থাকে। পাশাপাশি হচ্ছে আপনার কম্প্রেসারটা ভালো রাখার জন্য এসি ফিল্টারটা মানে হিউজ রোল প্লে করে। এসি ফিল্টারও দেখার জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। নট কানেক্টেড উইথ দ্য ইঞ্জিন বাট অনেক কিছুর সাথে ওভারঅল চিন্তা করলে অনেক বেশি কানেক্টেড। অনু ভাই, বাংলাদেশের বাজারে কারেন্টলি দুই ধরনের ইঞ্জিন অয়েল ফিল্টার পাওয়া যায়, একটা হচ্ছে রেগুলার ইঞ্জিন অয়েল ফিল্টার আর একটা হচ্ছে ম্যাগনেটিক ইঞ্জিন অয়েল ফিল্টার। জি, তো আপনি যদি আমাদেরকে রেগুলার ইঞ্জিন অয়েল ফিল্টার আর ম্যাগনেটিক ইঞ্জিন অয়েল ফিল্টার তফাৎটা যদি একটু বলতেন। জি, তো রেগুলার অয়েল ফিল্টারটা কিভাবে কাজ করে, এটাতে সিম্পলি একটা সিঙ্গেল সাইজের পেপার থাকে, যেটা নরমালি 20 মাইক্রনের হয়, বেশিরভাগ ম্যানুফ্যাকচারার 20 মাইক্রনটাই অ্যাটলিস্ট মিনিমাম রিকোয়ারমেন্টস দিয়ে থাকে। সো এই ফিল্টারটা খুব সিম্পল মেকানিজম, এটার ভিতরে একটা বাইপাস ভালভ থাকে, ইনলেট এবং আউটলেট চ্যানেলিং থাকে এবং যে পেপারটা এটা 20 মাইক্রনের থাকে। আর নরমালি 20 মাইক্রনের থেকে বড় যে পার্টিকেল গুলো সে অ্যাবজর্ব করে রেখে দিতে পারে।
তো আমরা বাংলাদেশে পিআর যে টুইন পাওয়ার ম্যাগনেটিক অয়েল ফিল্টারটা, এটা আমরা রেগুলার অয়েল ফিল্টারের পাশাপাশি টুইন পাওয়ার প্লাস ম্যাগনেটিক অয়েল ফিল্টার ওরা বলছে, এটা আমরা বাংলাদেশের মার্কেটে আনি। আর অল্প কিছু ব্র্যান্ড হয়তো মার্কেটে আছে যারাও ম্যাগনেটিক অয়েল ফিল্টার আনে। সো পিআর ম্যাগনেটিক অয়েল ফিল্টারটার সুবিধাটা কি, এটা একই সাথে শুধু ম্যাগনেটিক অয়েল ফিল্টারই না, এটা কিন্তু টুইন পাওয়ার, অর্থাৎ এটা পেপারটা 2 সাইজের আসে, 20 মাইক্রনেরও আসে একটা, সাথে একটা এডিশনাল 10 মাইক্রনের পেপার দেওয়া থাকে, যেটা মানে অনেক ছোট পার্টিকেল গুলোকে আটকে রাখতে পারে। সো ইঞ্জিন অয়েলটা অনেক লম্বা সময় পর্যন্ত ফ্রেশ থাকে এবং ফ্লুইড থাকে। পাশাপাশি ঠিক মাঝখানে একটা ম্যাগনেট রিং দেওয়া থাকে, হ্যাঁ, পার্মানেন্ট ম্যাগনেট রিং দেওয়া থাকে। এই ম্যাগনেটটা বেসিক্যালি যত ফেরাস স্লাজ যেগুলো আছে, যেগুলা ইঞ্জিনের স্লিভের ক্ষয় হওয়ার কারণে হয়, ক্র্যাঙ্কশ্যাফট থেকে হয়, হচ্ছে আপনার মেইন শেফট থেকে, ফ্লাইহুইল থেকে, যে গিয়ারিং গুলো থেকে মেটালিক যেগুলা হচ্ছে আপনার মানে ম্যাগনেট অ্যাট্রাক্ট করে, এই সবগুলোকে সে আটকে রাখতে পারে এবং ইঞ্জিনের ভিতরে ওই ফ্লো হওয়া থেকে এটাকে প্রিভেন্ট করতে পারে। অয়েল ফিল্টারের যে পেপারটা থাকে, পেপারে তো আর গিয়ে লাগে না, হ্যাঁ, মানে ম্যাগনেটের মধ্যে ম্যাগনেটে মোস্টলি আটকে যায়। কারণ অনেক কিছু আছে যেটা হয়তো পেপারের পক্ষে আটকানো সম্ভব হয় না, কিন্তু ম্যাগনেটটা ঠিকই তার ম্যাগনেটিক ফোর্স ফিল্ডের কারণে ছোট পার্টিকেল গুলোকে সে আটকে রাখতে পারে। তো এটা একটা হিউজ অ্যাডভান্টেজ ইন দ্যাট কেস। আপনার ইঞ্জিন অয়েল ওল্ড হয়ে যাওয়ার পরে যে কমপ্লেনটা অনেকেই করে যে গাড়িটা একটু ভারবার হয়ে যায়, অ্যাক্সিলারেশনটা একটু স্লাগিশ হয়, হ্যাঁ, বা ইঞ্জিনটাকে একটু ধরে রেখেছে এরকম মনে হয়। তো এই জিনিসটা থেকে কিন্তু আপনি যখন ম্যাগনেট অয়েল ফিল্টার ইউজ করবেন, এই জিনিসটা থেকে আপনি মুক্তি পাবেন। আপনি লম্বা সময় একটা স্মুথ এবং খুবই প্রপার একটা পারফরমেন্স পেয়ে যাবেন ইঞ্জিন অয়েল থেকে। সেটা স্মুথ পারফরমেন্সের জন্য ম্যাগনেটিক ইঞ্জিন অয়েল অনেক বেশি, মানে কি বলবো যে পারফেক্ট, অর এটার বিকল্প নেই, কাইন্ড অফ এরকম। এক্স্যাক্টলি। ওয়েল ভাইয়া, আমাদের সামনে দেখতে পাচ্ছেন সবগুলোই পিআর ফিল্টারস রাখা আছে। তো এই পিয়া ফিল্টার নিয়ে আপনি কিছু যদি বলতেন আমাদের। পিয়াটা হচ্ছে জাপানের আফটার মার্কেট ব্র্যান্ডস এর মধ্যে খুবই ফেমাস এবং খুবই রিনাউন্ড। হ্যাঁ, শুধু জাপানেই না, ইউরোপিয়ান মার্কেটে, ইউএসএ তে, অস্ট্রেলিয়াতে পিয়ার প্রোডাক্টের হিউজ ডিমান্ড রয়েছে। ওরা বহু বছর ধরে আপনার ওইএম যে পার্টস গুলো, ইভেন টয়োটা, হোন্ডা, নিসান, এই ধরনের ম্যানুফ্যাকচারারদের অনেক গাড়িতেই ওইএম ফিল্টার হিসেবে এই পিয়ারটা যায়। আর পাশাপাশি আপনার আফটার মার্কেট সব গাড়ির জন্যই ওরা ফিল্টার্স ম্যানুফ্যাকচার করে রাখে, অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার। হ্যাঁ, ওরা খুবই রিনাউন্ড, এই ফিল্টার্স এর ক্ষেত্রে ওরা খুবই ফেমাস এবং এটার ইউজার ফিডব্যাক খুবই ভালো। আমরা জাপান থেকে ডিরেক্টলি আনি আমাদের অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, যেটা এটা জাপানি ম্যানুফ্যাকচার হয়, বাংলাদেশে ডিরেক্টলি আমরা জাপান থেকে আনছি। ওদের ফিল্টারের ব্যাপারটা কি, ওরা খুব R&D তে হিউজ ইনভেস্টমেন্ট করে। তো ওদের ফিল্টার্স গুলোতে প্রতি বছর একটা নতুনত্ব থাকে, নতুন টেকনোলজি থাকে, যেটা গাড়ির ইঞ্জিনটাকে কিভাবে আরো ভালো রাখা যায়, কিভাবে মাইলেজটা একটু ভালো পাওয়া যায়, হ্যাঁ, কিভাবে লকিং ভাইব্রেশন কমানো যায়। তো আমরা সাজেস্ট করবো যে আপনার লোকালি যেসব লো কোয়ালিটি ফিল্টার্স পাওয়া যায়, তার থেকে আপনি পিয়া ফিল্টারটা ট্রাই করে দেখেন। যারা সেলফ ড্রাইভ করেন তারা সিগনিফিকেন্টলি ডিফারেন্সটা বুঝতে পারবে। হ্যাঁ, পিয়ার যেই কোয়ালিটি, এটা আপনার ইউজার ফিডব্যাকে আপনাকে রিপ্রেজেন্ট করবে পিয়া ব্র্যান্ডটাকে। That's all for today. For more updates, stay tuned with Japan Parts.